বাসায় যদি কিছু না থাকে তাহলে এরকম ডাল আর ডিম থাকলেই কিন্তু অনায়াসে মাছ মাংসের চাহিদাটা পূরণ হয়ে যায়। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি কড়াইয়ে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর আরেকটি কড়াইয়ের মধ্যে আমি ডাল ধুয়ে নিয়েছি, আর ধোয়া ডালের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ডালটা রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর আমার বাচ্চারা পছন্দ করে একটু ঘন ডাল খেতে কিন্তু আসলেই খুব ভালো লাগে। আর দিক দিয়ে ডালটা বসিয়ে দিলাম, আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। হলুদ লবণ দিয়ে তারপরে তেলের মধ্যে ডিমটা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেল, এখন ডিমগুলো উঠিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা, দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে ভালো করে তেলের মধ্যে মশলাটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেব সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর এদিক দিয়ে ডালটা হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়া দিয়ে নেব, তাতে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিক দিয়ে ডিমের মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ডিমটা যত বেশি মশলার মধ্যে কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে। আর সামান্য পানি দিয়ে ডিমটা রান্না করে ফেললাম, আর যে ভাজা জিরার গুঁড়া দিয়ে তুলে নিলাম। দেশি মুরগির ডিম। আর খেতে কিন্তু ভীষণই মজার ছিল, বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে এই খাবার। ডাল আর ডিম খুব আনন্দের সহিত খেয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।